ছাত্র ছাত্রীরাই বলছিল এখানে অনেক মা বাবা রয়েছে, তো তাদেরকে উদ্দেশ্য করে আমি কিছু বলবো। দেখেন, অনেক মা বাবা কি করে, তাদের ছেলে মেয়েদের স্কুলে দেওয়ার পরে তারা কিভাবে যে সব দায়িত্ব শিক্ষিকাদের হয়ে যায়। মানে স্কুলে দেওয়ার পরে বাবা মার আর দায়িত্ব থাকে না, এটা তারা ভাবে, কিন্তু আসলে এটা না। ছেলে মেয়ের প্রথম শিক্ষক হচ্ছে তার মা বাবা। তো তাই মা বাবাকে কি করতে হবে, একজন ছেলে কিংবা মেয়ে যখন স্কুল থেকে বাড়ি যাবে তাকে জিজ্ঞাসা করতে হবে যে বাবা আজকে তুমি স্কুলে কি শিখেছো, তুমি কারোর সাথে দুষ্টমি তো করনি, তুমি কাউকে মারোনি তো, তুমি কারোর ব্যাগ থেকে কিছু চুরি করনি তো। এই ধরনের কথাগুলো তাকে জিজ্ঞাসা করতে হবে এবং পড়ার জন্য তাকে সব সময় উৎসাহিত দিতে থাকতে হবে, যাতে সে পড়ার মূল্যটা বুঝে। তাকে সব সময় বলতে হবে যে বাবা পড়লে তুমি ডক্টর হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি হাফিজ হবে, তুমি একজন স্কুলের শিক্ষক হবে। এইভাবে তাকে উৎসাহিত দিতে থাকতে হবে। কখনোই এটা বলতে হবে না যে তোমার দ্বারা কিছুই হবে না, তুমি কিছুই করতে পারবে না, তুমি পড়তে পারছো না, তো তোমাকে আমি আর পড়াবো না। এই যে চিন্তা ধারাগুলো আছে, এগুলো একেবারে ভুল। যদি আমরা এইভাবে বাচ্চাদের বলতে থাকি তো বাচ্চারা কখনোই মানুষের মতো মানুষ হতে পারবে না। তাই বাচ্চাদের সব সময় উৎসাহিত দিতেই থাকতে হবে। তার জন্য আমি একটা গল্প বলি আপনাদের। গল্পটা হচ্ছে কি, একটা সায়েন্টিস্টের। একজন সায়েন্টিস্ট ছিল, তার নাম ছিল, আপনারা দেখেছেন বাল্ব, রাত্রে যে বাল্ব জ্বালানো হয়, এটা কোথা থেকে আসলো? এমনি তো হঠাৎ করে আসেনি, বা আল্লাহ তো উপর থেকে ফেলে দেয়নি যে এই নাও বাল্ব আর জ্বালাও তোমরা, এইভাবে তো দেয়নি। অবশ্যই কেউ না কেউ তৈরি করেছে। তার নাম হচ্ছে থমাস আলভা এডিসন। ওনার নাম হচ্ছে থমাস আলভা এডিসন। ওর গল্পটাই আমি বলবো এখন। ছোটবেলার কথা, ও ছোটবেলায় স্কুলে যেত, ডেলি স্কুলে যেত, কিন্তু পড়াশোনাতেও ভালো ছিল না, একেবারে পচা, মানে পড়াশোনাতে খুব ভালো না। তো স্কুলের যে শিক্ষকেরা ছিল তাদের পড়াতো, তো পড়াতে পড়াতে বিরক্ত হয়ে যেত। তাই একদিন শিক্ষক মহাশয় কি করেছিলেন, একটা চিঠি লিখে দিয়েছিলেন, যে বলল থমাস আলভা এডিসন তুমি এক কাজ করো, এই চিঠিটি নিয়ে গিয়ে তোমার মাকে দিয়ে দিবে। ঠিক ছেলেটাও এরকমই করলো, চিঠিটা নিল, দিয়ে তার মার কাছে গেল, যে চিঠিটাকে দিল। তার মা চিঠিটাকে খুললো, যেই পড়তে লাগলো, পড়তে পড়তে তার মায়ের চোখ দিয়ে জল বের হয়ে গেল। দিয়ে থমাস আলভা এডিসন তার মাকে জিজ্ঞাসা করছে যে মা তুমি কেন কান্না করছো, তুমি কেন কান্না করছো, তোমার কি হয়েছে, এই চিঠিতে এমন কি লেখা আছে যে তুমি কান্না করছো? তার মা বলল যে বাবা এই চিঠিতে লেখা আছে যে তুমি অনেক মেধাবী, তুমি পড়াশোনাতে এতটা ভালো, এত মেধাবী যে তোমার মতো স্টুডেন্ট তাদের স্কুলে নাই, তোমার মতো ছাত্র তাদের স্কুলে নাই। তুমি এতটা মেধাবী যে তোমাকে পড়ানোর মতো টিচার, তোমাকে পড়ানোর মতো শিক্ষক ওই স্কুলে নাই। তাই বলেছে আমাকে যে তুমি একে কোনো ভালো স্কুলে গিয়ে ভর্তি করিয়ে দাও। ঠিক এরকমই হলো, তাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। দিয়ে সেই ছেলেটাই বড় হয়ে একদিন সায়েন্টিস্ট হয়। যিনি আমরা যে বাল্বটা দেখছি ওটাই ও আবিষ্কার করেছে। ও হাজারবার ফেল করার পরে, ব্যর্থ হওয়ার পরে সেই বাল্বটা আবিষ্কার করতে পেরেছে। সে যদি হাজারবার চেষ্টা না করতো, আমরা আজকে যে রাত্রে বাল্বটা জ্বালাই সেটা কিন্তু আমরা দেখতে পেতাম না। দিয়ে
থমাস আলভা এডিসন যখন বড় হলো, ও একটা নোবেল পুরস্কার পেয়েছিল। নোবেল পুরস্কার পাওয়ার পরে ও বাড়িতে গেল, যে বাড়িতে আলমারিতে মানে কি যেন খোঁজাখুঁজি করছিল, কোনো কাগজ খুঁজছিল। তো খুঁজতে খুঁজতে ও সেই চিঠিটা পায়। চিঠিটা খুলে দেখলো, পড়লো, চিঠিটাতে কি লেখা আছে? চিঠিটাতে লেখা আছে যে তোমার ছেলে অনেক কমজোর, তোমার ছেলে পড়াশোনাতে ভালো না, তোমার ছেলেকে দিয়ে কিছুই হবে না, তোমার ছেলেকে আর পড়াশোনা করাতে হবে না, তুমি বরং তোমার ছেলেকে মাঠে গিয়ে কাজ করাও, বেকার পড়িয়ে লাভ নাই। এই কথাটা পড়ে তার চোখ দিয়ে জল বের হয়ে গেল। সে বলছে যে শিক্ষক মহাশয় আমাকে বুঝতেই পারেনি। তো এই গল্পটা আমি কেন বললাম, এই কারণে বললাম, অনেক বাবা মারা আমি দেখছি, আমি পড়াচ্ছি এখন তো বুঝতে পারছি, আমি শুনছিও, অনেকে কি বলে, কারো ছেলে যদি দুর্বল থাকে তো বলে যে বাবা তোমাকে পড়াবো না, তুমি পড়তে পারছো না, পড়াবো না, পড়তে পারলে পড়াবো, নাহলে পড়াবো না। একটা ছেলে একদিনে সবকিছু শিখে না। কেউ জন্ম থেকেই মেধাবী হয়, আর কেউ পরিশ্রম করে মেধাবী হয়। তাই আপনাদের অনুরোধ করব যে ছেলে মেয়েদের কখনোই ওদের এমন কথা বলবেন না যাতে তাদের মনটা খারাপ হয়। সব সময় উৎসাহিত দিতে থাকবেন, আর পড়ার জন্য তাদের ভালো ভালো কথা বলবেন। ঠিক আছে, আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম।